আছে? এই যে কাজের লোক আছে। শুধু কাজের লোক? আমু নেই? তোর বোন নেই? আচ্ছা ঠিক আছে, একজন থাকবে। হ্যাঁ হ্যাঁ বল। আজকে দেখছিস না রুমটা কত সুন্দর লাগতেছে। গুড ওয়ার্ক। সো আমরা এখন কি করব? আজকে আমরা মুভি দেখি। কি বলিস, তোর বাসায় আমি মুভি দেখতে আসছি নাকি? ও মা, দুজন বন্ধু মিলে মুভি দেখতে পারে না? এটা কি কি আজব কথা। অবশ্য টাইম পাস করার জন্য দেখা যেতে পারে। আচ্ছা ওই তুই ওই ফ্রেন্ডস উইথ বেনিফিটস মুভিটা দেখছিস? না। কি বলিস তুই, ফ্রেন্ডস উইথ বেনিফিটস মুভিটা দেখিস নাই? আরে, শোন, ফ্রেন্ডস উইথ বেনিফিটস হচ্ছে এরকম একটা মুভি, যে মুভিটা মনে করে আমাদের সমাজের মানুষের চিন্তা চেতনাকে পাল্টাই দিবে। তাই? হ্যাঁ, এই যেরকম আমেরিকাকে একদম পাল্টাই দিল এই মুভিটা। কারণ আমরা বাংলাদেশ তো পিছায়, তাই না? এখন বাংলাদেশকে আগায় নিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের কোন মুভিটা দেখতে হবে? ফ্রেন্ডস উইথ বেনিফিট মুভি দেখতে হবে। রাইট রাইট, আমরা এখন ওইটাই দেখবো। আর তারপর মনে কর এই যে আমার এখানে মূল্যবোধের একটা জায়গা আছে, যেরকম দেশীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। এখন আমরা মনে কর যে মূল্যবোধে মনে করে এটা গড়াগড়ি খাবে, গড়াগড়ি খাবে। এই মুভিটা দেখবো, মূল্যবোধে গড়াগড়ি খাবো। মনে করে যে আমরা ছোটবেলায় বৃষ্টির প্রাণীতে এরকম গড়াগড়ি খেতাম না, ঠিক ওই রকম, বুঝছিস? আর তারপর মনে করে আসে বন্ধুত্বের বিষয়টা, মানে একটা বন্ধু আর একটা বন্ধুকে কি কেমন দিতে পারে। হ্যাঁ, এই জায়গাটা থেকে তুই মনে কর এই মুভিটা দেখলে তুই শিখবি। এবং এই নায়ক নায়িকার যে কেমিস্ট্রি, তার দুইটা বন্ধু কে কাকে কিরকম দেয়, এই বিষয়টা কিন্তু আমরা এই মুভিটা দেখলেই আমরা বুঝে যাবো। মুভিটা দেখে এখন ফ্রেন্ডস উইথ বেনিফিট, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ, অন করবে। এই দেখ সুইট করে কিস করলো না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিস করতেই পারে। আরে বাবা, পাগল নাকি? এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না তো, ওরা মনে কর তোর আমার মতোই ফ্রেন্ডস। কি? কনসেন্ট্রেশন নষ্ট করিস না। এগুলো কি করতেছে? আরে এটা তো গড়াগড়ি, এটা বুঝিস নাই? এটাই মূল্যবোধটা, বুঝছিস? এখান থেকে আস্তে আস্তে জাগ্রত হবে, মূল্যবোধটা জাগ্রত হয়ে গেলে তুই বুঝে যাবি জিনিসটা। আগে দেখ, কনসেন্ট্রেশনটা নষ্ট করিস কেন বারবার? দেখছিস কত কিউট না দুটো ফ্রেন্ড।